আসসালামু আলাইকুম। আজকে থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৪ শুরু হয়ে গেছে। তো আজকে ছিল ইংরেজি পরীক্ষা। তো এখন আমি আমার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ভিডিওতে দেখাবো। তো এখানে আছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রীরা। এখানে আছে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা। তো সবাই অনেক সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। আমাদের বিদ্যালয়ের নাম ৩ নং রাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সবাই রাজদি স্কুল বলে। তো আমাদের স্কুলে শিশুদেরকে আনন্দের সাথে পাঠদান করানো হয় এবং ওদেরকে খেলাধুলার সুযোগ দেওয়া হয়। আমাদের বিদ্যালয়টি যেহেতু সরকারি, তো এই জন্য আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা যে অভিভাবক যারা আছেন আমার ভিডিওটি দেখবেন। তো আপনারা আপনাদের সন্তানকে কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবেন সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। যে কী কী সুযোগ সুবিধা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা অন্যান্য বেসরকারি বিদ্যালয়ে নেই। তো সেটা জানার আগে চলুন আমরা আমাদের বিদ্যালয়ের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রদের সাথে দেখা করে আসি। চলে এলাম ২ নং কক্ষে অ্যান্ড এখানে পঞ্চম শ্রেণীর ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এটাই আমাদের বিদ্যালয় ওদের লাস্ট পরীক্ষা এবং এরপরে ওরা চলে যাবে হাই স্কুলে। তো ওদেরকে অনেক মিস করব আমরা সবাই। ওদের জন্য আমরা সকল শিক্ষক অনেক অনেক দোয়া করি, ওরা যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে অ্যান্ড জীবনে ভালো কিছু করতে পারে, ভালো মানুষ হতে পারে। আপনারা সবাই আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। তো পঞ্চম শ্রেণীর ছাত্রদের মধ্যে একজন ভালো হ্যাকার আছে, ঠিক আছে? এই আমাদের সেই হ্যাকার জিহাদ। হয় তো ও যখন ক্লাস 3-তে পড়ে তখন বলতেছিল যে ম্যাম আমি আপনার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করেছি। এবার চলে এলাম ৩ নং কক্ষে। এখানে চতুর্থ শ্রেণীর ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। ওরা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে, সবাই একদম খুবই নিরিবিলি পরিবেশে। অ্যান্ড আমাদের স্কুলের ছেলেমেয়েরা সবাই পরীক্ষার সময় অনেক ভালো থাকে, ভদ্র থাকে। মানে ক্লাসে একটু তো দুষ্টুমি করবেই বাচ্চারা। তো আমাদের স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্ররা দুষ্টুমিতে এগিয়ে। তো দুষ্টুমিতেও এগিয়ে আছে, লেখাপড়ায়ও ভালো আছে, ওরা সব দিক থেকেই ভালো। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। ওদের সাথে আমার অনেক মজার স্মৃতি আছে, যার জন্য এই কথাগুলো বললাম। যাই হোক, শিশুরা দুষ্টুমি করবে এটাই তো স্বাভাবিক, তাই না? দুষ্টুমি, গান গাওয়া, ছবি আঁকা, নাচ করা, কারুকাজ করা, তো এরকম বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটির সাথে শিশুরা ইনভলভ হলে তো ওদের আরও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। তো এগুলোও কিন্তু পড়াশোনারই একটা অংশ। অনেক অভিভাবক মনে করে যে ছবি আঁকে অনেক সময় বসে, তো অনেক সময় বসে শুধু গান গায়, নাচ করে, এটাতে বা খেলাধুলা করে, তো এতে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা গোল্লায় যাবে। কিন্তু বাস্তব কিন্তু উল্টো। অনেক অভিভাবক আবার এটা বুঝেন বলেই তাদের ছেলেমেয়েরা লেখাপড়ায় ভালো হয়, ছবি আঁকায় ভালো হয়, ভালো গান গায়, ভালো খেলাধুলা করে। তো এটা বুঝেন যারা, তাদের ছেলেমেয়েরা অনেক ভালো হয়। তো আসল কথা যে পড়াশোনা, খেলাধুলা সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, পড়াশোনা করারও সুযোগ দিতে হবে, খেলাধুলা করতেও সুযোগ দিতে হবে। হ্যাঁ, অনেকে আবার এই শুধু পড়তেই থাকবে এটাই বলে, আবার অনেকে আছে শুধু খেলাধুলা, মানে না, সব কিছু একটা ব্যালেন্স করতে হবে। আমাদের বিদ্যালয়ে শিশুদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাদের প্রধান শিক্ষক ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে অনেক আন্তরিক অ্যান্ড আমাদের স্কুলে ঝড় বৃষ্টি তুফান যাই হোক, ক্লাস চলবে, অ্যাসেম্বলি চলবে, সব কিছুই চলবে, ঠিক আছে? তো দেখতেই পেলেন আপনারা ভিডিওতে যে আমাদের প্রধান শিক্ষক সকল রুমে রুমে গিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা পর্যবেক্ষণ করছে, তাদের কাছে গিয়ে সবাইকে দেখছে অ্যান্ড পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া, সব কিছু মানে এভরিথিং। তো আমাদের স্যার অলরাউন্ডার, তো আমাদের স্কুলের ছেলেমেয়েরাও অলরাউন্ডার হয়। তো আপনারাও আমাদের আশেপাশে যারা আছেন স্কুলের, তো তারা আমাদের স্কুলে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করতে পারেন। এই তো বছরের শেষ, নতুন বছর শুরু হবে, আবার নতুনভাবে ক্লাস শুরু হবে নতুন উদ্যমে। তো এবার জেনে নিন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার সন্তানদেরকে কেন ভর্তি করাবেন।
সেগুলো এখন বলছি। বছরের প্রথমেই বিনামূল্যে বই প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের বেতন প্রদান করতে হয় না। প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান করা হয়। শ্রেণী পাঠদানে বাস্তব উপকরণ ব্যবহার করা হয়। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ থাকে। শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া হয় না। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের ব্যবস্থা আছে। মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করা হয়। অতিরিক্ত পাঠ্য বইয়ের চাপ নেই। শ্রেণী পাঠদানে বিভিন্ন মাইনর গেমস ব্যবহার করা হয়। আপনাদের সন্তানের বয়স যদি 4+ হয়ে থাকে তাহলে আপনাদের নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ে আপনার শিশুকে ভর্তি করিয়ে দিতে পারেন। অ্যান্ড যদি আপনারা আমাদের বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার মধ্যে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিতে পারেন। আর এখন ডিসেম্বর মাস, আপনার শিশুকে এখনই বিদ্যালয়ে ভর্তি করে ফেলুন, কারণ জানুয়ারির 1 তারিখে বই দেয় এবং সেদিন থেকেই ক্লাস শুরু হয়ে যায়। তো পরবর্তীতে ভর্তি হলে আপনার শিশুরা অনেক পিছিয়ে পড়বে। তো আপনার শিশুকে যদি পিছিয়ে পড়তে না দিতে চান তাহলে ডিসেম্বর মাসের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন, কারণ সকল প্রাথমিক বিদ্যালয়ে পুরো ডিসেম্বর মাস জুড়ে ভর্তি প্রক্রিয়া চলমান থাকে। শিশুকে ভর্তি করতে হলে শিশুর জন্ম নিবন্ধনের ফটোকপি এবং শিশুর বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এবং শিশুটির পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি নিয়ে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।